বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বামেরা। কিন্তু ডেপুটেশন দিতে এসে ব্লকে বিডিওর দেখা না পেয়ে চাঁচল এক ব্লক প্রশাসনের ভবনের মূল ফটকের সামনে ধর্নায় বসে পড়ে বামেরা। দীর্ঘক্ষণ ধর্না চলে বামেদের, আর ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পর অবশ্য চাঁচল এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডেপুটেশন নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য মনোয়ারুল আলম, সিআইটিউর জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারি, ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি আব্দুল রৌফ, সিপিএম এর চাঁচল এক এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ, সিপিএম এর চাঁচল এক এরিয়া কমিটির সদস্য সানাউল্লাহ খান সহ অন্যান্যরাও। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। ছাত্র যুবরা চলে আসো এখানে। নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন দাও এই বৈধ ভোটারকে অনিয়মিতভাবে চক্রান্তের বিরুদ্ধে রাতের অন্ধকারে সেটিং করে সমস্ত নামকে বৈধ নামকে নির্বাচন কমিশন জবাব দাও। আমাদের পার্টি, আমাদের সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে গোটা ভারত পশ্চিমবাংলার সব বিডিও অফিসে এই নিয়ে অবস্থান কর্মসূচি, ডেপুটেশন, আমাদের এই প্রোগ্রাম সব ব্লকগুলোতে চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় সিও অফিস, মেন অফিসে ওইখানেই কিন্তু আমাদের ধর্ণা হয়েছে, সারা রাত জাগরণ হয়েছে। আমাদের একটা সুনির্দিষ্ট একটাই কথা, যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার একটা ভোটার লিস্টের মধ্যে বাদ থাকবে ততক্ষণ এই নির্বাচন হতে দেওয়া হবে না। এই নির্বাচন আমরা মানব না। তার জন্য যা করা হয় আমরা তাই করব। এবং আগামী দিনে 9 তারিখ সিও অফিস, রাজ্য অফিস কলকাতাতে, তার জন্য আমাদের ঘেরাও ডাক দেওয়া হয়েছে এবং অবিলম্বে সমস্ত বৈধ ভোটারকে ভোটার লিস্টের মধ্যে আওতায় আনতে হবে, তবেই এই নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ভোট দিতে হবে। এইভাবে অগণতান্ত্রিক একটা রাজ্যকে অকলমে বিজেপির হাতে ক্ষমতা হস্তান্তর করার নির্বাচনের চক্রান্ত বিরুদ্ধে আমরা সর্বত্রভাবে নেমেছি। আমাদের চাঁচল আজকে বিডিও অফিসে নেমেছি। আমাদের মালদা জেলার বিভিন্ন ব্লকে এই আন্দোলন চলছে। আগামীতে এই আন্দোলন বৃহত্তম আন্দোলন। যেখানে আপনারা আজকে ডেপুটেশন দিতে এসছেন সেখানে আজকে ধর্নায় বসতে হলো কেন? আমরা আজকে জুম্মাবার, রমজান মাস, সংখ্যালঘুরা এমনি জুম্মাবারের দিন কমই মানুষ বের হয়। সেই ভিডিওর কথা মতো আজকের দিনটা উনি দিলেন। এটাও একটা বড় চক্রান্ত ভিডিও যে উনি থাকবেন বলে দিলেন, ভালো কথা। সেই ডেটটাই আমরা গ্রহণ করলাম। তাহলে সেই ডেটটাই যখন গ্রহণ করে আজকে ভিডিও অজুহাত দিচ্ছে, অন্য কোনো কারণে এই অজুহাত মানা যাবে না। এত গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ আতঙ্কে আছে, কেউ আত্মহত্যা হচ্ছে, কেউ রাত সারা রাত ঘুম হচ্ছে না। বিশেষ করে এখন জমি রেজিস্ট্রি করতে গেলে ওই সমস্ত মানুষের জমি রেজিস্ট্রি হচ্ছে না। আবার কাউকে বলতে গেলে, তার রেকর্ড করতে গেলে তার রেকর্ড নিচ্ছে না। এই অবস্থায় মানুষ নিজের মৃত্যু, আত্মহত্যার দিকে যাচ্ছে। যা করতে হয় আগামী দিনে আমরা সেই কাজটা করতে বাধ্য। আপনার নাম এবং পরিচয়? জমিল ফিরদৌস, সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার। বাদ দেওয়ার চক্রান্ত করছে লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে। এমনিতেই মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজকে তারা খেতে পাচ্ছে না, তাদের চাকরি বাকরি নেই, শিক্ষা নেই। আর এই অবস্থায় মরার উপর খাড়ার ঘা তাদের বৈধ ভোটার, তারা বহু কাল থেকে ভোট দিয়ে আসছে। তাদের ভোটার তালিকা থেকে শুধু ওই বানান ভুল আর টাইটেল, এটার জন্য বাদ দিতে হবে। এটা ভয়ঙ্কর ব্যাপার, একটা ভয়ঙ্কর চক্রান্ত, গণতান্ত্রিক অধিকারের উপর বিরাট একটা আঘাত। এটা যদি চলতে থাকে ভারতবর্ষের অবস্থা আরও সমীচীন হয়ে যাবে। যার জন্য এর বিরুদ্ধে ভোটাধিকার যেন বাঁচানো যায়, সকলেরই ভোট, বৈধ ভোটকে যেন ভোটার লিস্টে নাম তোলা যায়, তার দাবি নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশন দিই। আমার নাম মনোয়ারুল আলম, আমি সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য। আচ্ছা, আজকে যে এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, এই কর্মসূচিটাই এখানে নেতৃত্বের পক্ষ থেকে আপনারা কারা কারা রয়েছেন এখানে উপস্থিত? আমরা এখানে আমাদের চাঁচল বিধানসভা নির্বাচন কমিটি যে রয়েছে তার আহ্বায়ক আমাদের হারুন অল রশিদ আছে, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড জামিল ফিরদৌস আছে, আমরা আছি, সমস্ত এরিয়া কমিটির সদস্য তারা রয়েছে, আমাদের আপামর যে ভোটার এবং আমাদের সমর্থক
দরদি তারা এখানে সঙ্গে রয়েছেন এবং এই রোজার মাসে একটা বিষম পরিস্থিতির মধ্যে মানুষকে আজকে বাধ্য হয়ে এই জায়গায় আসতে হচ্ছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন যদি ভোটের নাম কেটে দেওয়া হয় এটা আমরা মানব। অবশ্যই আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন করব। আমাদের শুরু হয়েছে আমাদের রাজ্যের কলকাতাতেও আমাদের সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অলরেডি যে চিফ ইলেকশন কমিশনার আছে কলকাতায় সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা এখানে ভিডিওর মাধ্যমে সেটা দেব। আগামী দিনে আরও যে আধিকারিকরা যারা আছেন আমরা ভিডিওকে দিয়েছি সব কিছু জমা, ভিডিওর কাছেই আমরা জবাবটা নিব। চাতুল এক ভিডিও তিনি এইভাবে থাকতে পারেন না। সাধারণ মানুষের যারা ভোটাধিকার বহুকাল থেকে দিয়ে আসছে তাদের নাম কি করে বাদ দেওয়া হয়, বিবেচনাধীন বিচারাধীন রাখা হয়? তারা বিচারে যাবে কেন? এতদিন থেকে তাদের যে প্রক্রিয়া চলছিল এত লোককে নিয়ে তারা করলো কি? তাহলে সেই জায়গাটার বিরুদ্ধে আমরা আর কোনো রকম মানতে চাই না। যে কোনোভাবে হোক আজকে বৈধ ভোটারকে মূল ভোটার তালিকায় নাম যুক্ত করতে হবে, এটাই দাবি।